আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো চকলেট ড্রাম কেক। আর এই কেকটা তৈরি করা যাবে মাত্র 5 মিনিটে। খুব সহজ এই কেকটা তৈরি করা, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। চকলেট ডাম্প কেক তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, 1/4 কাপ নিয়ে নিচ্ছি কোকো পাউডার, 1 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, আর 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিব। সব সময় কেকের এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা অনেক বেশি ময়েস্ট হবে। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে এবার একটা হ্যান্ড উইস্ক দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। আমি এখানে আস্ত দানা চিনিটাই ব্যবহার করেছি। চিনিটা দিয়ে আবারও সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। 2টা ডিম দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল, 1/2 কাপ প্লাস 1/4 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে জাল করে নিতে হবে, জাল করে ঠান্ডা করে তারপরে কেকের মধ্যে ব্যবহার করতে হবে। 1 চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। কেকটাকে আরো বেশি টেস্টি করার জন্য 1 চা চামচ পরিমাণে কফি পাউডার ব্যবহার করতে পারেন, তাহলে চকলেট কেকের মধ্যে কফি পাউডারটা দিলে টেস্ট এবং ফ্লেভার দুইটাই অনেক বেশি ভালো আসে। আমার হাতের কাছে কফি পাউডার ছিল না, তাই আমি এটা স্কিপ করে গিয়েছি। এবার সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। আর এই কেকটা তৈরি করতে কোনো ইলেকট্রিক বিটারের প্রয়োজন হবে না, শুধু হ্যান্ড উইস্ক দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে কিনা সেটা একবার একটা স্প্যাচুলা দিয়ে চেক করে নিচ্ছি। আর কেক ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখে বুঝে নিতে পারছেন। এবার কেকটাকে বেক করে নেওয়ার জন্য আমি এখানে স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়ে নিয়েছি। তবে চাইলে কিন্তু এই কাচের বাটিতেই ওভেনে বেক করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে বাটিটার যেন ওভেন প্রুফ থাকে। কেক ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে 2 থেকে 3 বার ট্যাপ করে নিব, যাতে ভিতরে কোনো প্রকারের বাবলস না থাকে। ভালোভাবে ট্যাপ করে নেওয়া হয়ে গেলে এবার উপরে কিছুটা চকলেট দিয়ে দিব। আমি এখানে কিছু পরিমাণে ডার্ক চকলেট নিয়েছি। চকলেটগুলোকে একটু ছোট বড় করে কুচি করে কেটে নিয়েছি। তবে এইটা একদমই অপশনাল, চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। আর 5-6টা নিয়েছি অরিও বিস্কুট। অরিও বিস্কুটগুলোকে 4 পিস করে কেটে নিয়েছি। সেটা ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন অরিও বিস্কুটগুলোকে আমি কিরকম করে কেটে নিয়েছি। হাতের কাছে অরিও বিস্কুট না থাকলে যে কোনো চকলেট বিস্কুট কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। অরিও বিস্কুটগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণের চকলেট চিপস। চকলেট চিপসটা দিয়ে এবার কেকটাকে মাইক্রো ওভেনে বেক করে নিব 5 মিনিটের জন্য। তাই মাইক্রো ওভেনে কিন্তু কোনো প্রকারের প্রিহিট করতে হয় না। নর্মাল যে মাইক্রো ওভেন সেই মাইক্রো ওভেনে দিয়ে 5 মিনিটের জন্য কেকটাকে বেক করে নিয়েছি। 5 মিনিট পর কেকটাকে নামিয়ে নিয়েছি। এবারে টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে বেক করা হয়ে গিয়েছে। এবার কেকটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়ে মোল্ড আউট করে নিব। সাইড থেকে একটা ছুরি দিয়ে কেকটাকে ছাড়িয়ে নিব, তাহলে কেকটা সহজে মোল্ড আউট করা যাবে। উপর থেকে একটু ট্যাপ করে নিলে কেকটা খুব সুন্দরভাবে মোল্ড আউট করা হয়ে যাবে। এবার কেকটাকে উপর সাইডটা তুল করে নিচ্ছি। কেকটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে আর কত পারফেক্ট হয়েছে কেকটা খেতে। এই পর্যায়ে কেকটা একটু কুসুম গরম আছে, তাই চকলেটটা কিন্তু অনেকটা নরম আছে। আর এই পর্যায়ে কেকটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ঝটপট চকলেট কেক খেতে মন চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করে মাত্র 5 মিনিটে এই চকলেট কেক তৈরি করে নিতে পারেন। ধৈর্য সহকারে ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।